ডাল বাটাবাটির কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে তৈরি করে নিন একদম স্ট্রিট স্টাইল নরম তুলতুলে চটপটা দই বড়ার রেসিপি, যা তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আমার সকল বন্ধুদের জানাই দোল উৎসবের অগ্রিম শুভেচ্ছা। আপনাদের সকলের জীবন ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে ইনস্ট্যান্ট দই বড়ার রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারা বাড়িতে মাত্র 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন একদম নরম তুলতুলে দই বড়া। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। দই বড়ার জন্য ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরে, আর একই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 4টে গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ। এবার এই সমস্ত কিছু লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পোড়া না লেগে যায়, তাহলে মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাগুলো বেশ সুন্দর কালার চলে এসেছে, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার গ্যাস থেকে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। প্রথমে আমি দই বড়ার জন্য দইয়ের মিশ্রণটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম জল ঝরানো টক দই। দই প্রথমে ভালোভাবে ফেটে নেব। আপনারা যদি দেখেন যে দই মিশ্রণটা ভীষণ গাঢ় মনে হচ্ছে, সেক্ষেত্রে 1 চামচ মতো জল দিয়েও দই ভালোভাবে ফেটে নিতে পারেন। এই যে আমি এইভাবে দই ভালোভাবে ফেটে নিয়েছি। আমি আপনাদের একটু দইয়ের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার দইয়ের মধ্যে বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দইটা কেমন টক বা মিষ্টি সেটা বুঝেই চিনি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বিট লবণ। বিট লবণ এর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। একই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য রেগুলার ব্যবহার করা লবণ। সমস্ত কিছু দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই দইয়ের মিশ্রণটা আপনারা আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। তার কারণ এই দইটা যত বেশি ঠান্ডা হবে দই বড়াগুলো খেতে ততই ভালো লাগবে। এই দইয়ের মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি। দই বড়ার জন্য গ্রিন চাটনিটা বানিয়ে নেব। এজন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা, আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা পুদিনা পাতা, আর এখানে নিয়ে নিয়েছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি এখানে সামান্য 1 টুকরো আদা, আর নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, আর নিয়ে নিয়েছি এখানে একটা লেবুর অর্ধেকটা। এবার এই সমস্ত কিছু আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। গ্রিন চাটনি তৈরির সময় আপনারা রসুন খেতে পছন্দ না করলে রসুনটা বাদ দিয়েও দিতে পারেন, আর লঙ্কা আপনারা কেমন ঝাল খান সেটা বুঝে দিয়ে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। আর এখানে আমি জল ব্যবহার করব না, তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই। এইবার এই সমস্ত কিছু আমি ভালোভাবে পেস্ট করে নেব। গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। দই বড়ার জন্য আর লাগবে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা আমার ঘরে আগে থেকেই তৈরি করা ছিল, এইটুকুই অবশিষ্ট আছে, তাই আমি এটা আর আলাদা করে তৈরি করিনি। এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। ভাবছেন তো পাউরুটি দিয়ে আবার দই বড়া? হ্যাঁ, আজকে আমি পাউরুটি দিয়ে দই বড়া তৈরি করব। এই দই বড়া খেতে অসাধারণ হয়। প্রথমেই আমি এখানে পাউরুটির চারদিকের এই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পাউরুটির এই ফেলে দেওয়া অংশ দিয়েও কিন্তু দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায়। আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে এভাবে আমি সমস্ত পাউরুটির চারদিকের অংশ বাদ দিয়ে দিয়েছি। দই বড়াগুলোকে আরও মজাদার আর টেস্টি তৈরি করার জন্য আমি এখানে কিছু কাজু আর কিশমিশ কুচি করে নিয়েছি। আমি এইগুলো দই বড়ার স্টাফিং হিসেবে ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এখানে 1/2 কাপ দুধ নিয়েছি। এবার একটা করে পাউরুটির টুকরো নিয়ে এই দুধের মধ্যে এভাবে একটু ডুবিয়ে নেব। এবার এক্সট্রা দুধটাকে হাত দিয়ে এভাবে চেপে বার করে দিতে হবে। এতে কি হবে, পাউরুটিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে। তবে আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। কুচানো কাজু কিশমিশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার
এখান থেকে পরিমাণ মতো কাজু কিশমিশ নিয়ে এই পাউরুটির মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি। এটা একটু পরিমাণ মতো দেবেন যাতে এগুলো বেরিয়েও না যায়, আবার খেতেও বেশ ভালো লাগে। আমি এভাবে পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে এইভাবে মুড়ে নেব। পাউরুটিটা দুধে ভেজানোর জন্য এমনিতেই নরম হয়ে আছে, তাই খুব সহজেই এই কাজটা করে নেওয়া যাবে। এভাবে হাত দিয়ে একটু হালকা চেপে চেপে আমি দই বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখছেন খুব সহজেই কিন্তু এই দই বড়াগুলো তৈরি করে নেওয়া যায়, ডাল বাটার কোনো ঝামেলা ছাড়াই। আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দই বড়া তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এভাবে একটা করে পাউরুটি নিয়ে এভাবে দুধের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এক্সট্রা দুধটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে বার করে নিচ্ছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশের স্টাফিং। এবার এটাকে এভাবে মুড়ে একদম হাত দিয়ে চেপে চেপে দই বড়ার শেপ দিয়ে দিচ্ছি। তাহলে দেখলেন কত সহজেই কিন্তু এই দই বড়া তৈরি করে নেওয়া যায়। যে কোনো উৎসব অনুষ্ঠানের সময় আমরা সকলেই ব্যস্ত থাকি, হাতে বেশি সময় থাকে না, তাই খুব সহজেই এরকম দই বড়া তৈরি করে আমরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারি। এভাবে আমি সমস্ত দই বড়াগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এখানে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা দইয়ের মিশ্রণ। এই দই বড়াগুলোর ওপরে এতটা পরিমাণে দিতে হবে যাতে সমস্ত বড়াগুলো দই দিয়ে একেবারে ঢেকে যায়। আপনি যদি এভাবে ইনস্ট্যান্ট ব্রেড দই বড়া তৈরি করে কাউকে খাওয়ান, তাকে বলে না দিলে সে কিন্তু বুঝতেই পারবে না যে আপনি এই দই বড়া কী দিয়ে তৈরি করেছেন। দই ভালোভাবে দিয়ে দিয়েছি। এইবার এখানে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দেখেই জিভে জল চলে আসছে। এটা দেখতেও কতটা কালারফুল লাগছে। এভাবে আমি তেঁতুলের চাটনি দিয়ে দিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা আর পুদিনার চাটনি। দিয়ে দিচ্ছি খুব সামান্য এক চুটকি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো খুব অল্প পরিমাণে। দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট লবণ, এতে টেস্টটা আরও বহুগুণ বেড়ে যায়। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য ভুজিয়া। নরম তুলতুলে চটপটা স্ট্রিট স্টাইল দই বড়া পরিবেশনের জন্য তৈরি। আর এই দই বড়া মুখে দিলেই মিলিয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আমি আপনাদের একটা দই বড়া খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর তুলতুলে হয়েছে। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বহুগুণ বেশি সুন্দর। আমি একটু কেটে দেখাচ্ছি, বুঝতেই পারছেন এটা কতটা সফট হয়েছে। আর ভেতরে দেখুন কাজু আর কিশমিশের স্টাফিংয়ে ভরপুর। তাহলে বন্ধুরা, দেরি না করে সামনেই আসছে হোলি, বাড়িতে বানিয়ে নিন এই ইনস্ট্যান্ট দই বড়া রেসিপি। ধন্যবাদ।